নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রিডিংয়ে দেখে নেব যে জুলাই মাস জেমিনি বা মিথুন রাশির জন্য কেমন যাবে। জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে অ্যান্ড জেমিনি বা মিথুন রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। জুলাই 2024 জেমিনি বা মিথুন রাশির জন্য কেমন যাবে। প্রথম কার্ড হচ্ছে জাজমেন্ট। দ্বিতীয় কার্ড দ্য হায়েরোফ্যান্ট। তৃতীয় কার্ড 3 of Wands। বটমে আছে 9 of Wands। জেমিনি বা মিথুন রাশির যারা আছেন, আপনাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় এই জুলাই মাস। আমার মনে হচ্ছে যে জাজমেন্ট এবং দ্য হিরোফ্যান্ট দুটো মেজর আরকানা কার্ড আপনার রিডিংয়ে একই সাথে এসেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আপনার জীবনে এখন যে পরিস্থিতি, সেখানে কোনো বদল আসতে চলেছে। দেখুন, জাজমেন্ট, এই যে যখন পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো পরিস্থিতি যেটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল বা ধামাচাপা পড়ে আছে, এটাও হতে পারে যাদের সাথে হয়তো আপনাদের যোগাযোগ ছিল না, এমন কোনো সম্পর্ক বা এমন কোনো ইস্যু পারিবারিক ক্ষেত্র থেকে বা জীবনের অন্য যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে, যেটাতে কোনো কিছু আর হয়তো হওয়ার নয় বা যেটা এই মুহূর্তে সামনে নেই, যেটা একটা চাপা পড়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে শেষ হয়ে গেছে, অথচ ভেতরে হয়তো কিছু ঝামেলা বা কিছু ঘটনা তখনও ঘটা বাকি, কিন্তু আর কিছু হওয়া সম্ভব নয় বা এই মুহূর্তে কিছু হবে বলে মনে হচ্ছে না। সেই পরিস্থিতি যখন আবার নতুন করে একটা মোড় নেয় এবং সেই ইস্যুগুলো, সেই বিষয়গুলো নিয়ে যখন আবার কাজ হতে থাকে, জীবনের নিয়মেই সেটা হয়, গাইড জোটে আমি বলছি না, সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে জাজমেন্ট এসেছে, হয়তো পুরনো সম্পর্ক ফিরে এলো, এটা হতে পারে, বা পুরনো বন্ধুবান্ধবরা তারা যোগাযোগ করলো, বা পারিবারিক ক্ষেত্র থেকে পুরনো আত্মীয় স্বজন যাদের সাথে যোগাযোগ ছিল না অনেক বছর ধরে, তাদের সাথে আবার যোগাযোগ হলো, বা এমন কোনো কাজ যেটা আপনি আগে করতেন তারপরে বন্ধ করে দিয়েছিলেন, সেই কাজটা হয়তো আবার করে শুরু করলেন, বা আপনার বিবাহ বা কোনো প্রেমের সম্পর্ক ক্ষেত্রেও এটা হতে পারে যে সম্পর্কটা ছিন্ন হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, ব্রেকআপ হয়ে গেছিল, সেই সম্পর্কটাতে আবার ফিরে গেলেন, সেই সম্পর্কটি আবার আপনার জীবনে নতুন করে শুরু হলো, এরকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কার্ড এসেছে দ্য হিরোফ্যান্ট। এই যে হিরোফ্যান্টও একটা মেজর আরকানা কার্ড। তো আমার যেটা মনে হচ্ছে, এই যে কোনো পরিস্থিতি রয়েছে আপনার জীবনে যেটা বহু বছর ধরে হয়তো ঝুলে আছে বা যেটা মেটেনি, কিন্তু এখন মেটার মতো বা কথাবার্তা বলার মতো হয়তো কোনো জায়গা ছিল না, সেরকম কোনো পরিস্থিতি, পুরনো সম্পর্ক আবার যদি নতুন করে তাতে কাজ করা শুরু হয়, নতুন করে সেই বিষয়ে যদি কথাবার্তা শুরু হয়, সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা তো মনে হচ্ছে আপনার মেজর আরকানা কার্ডসগুলো এসেছে, সেখানে আপনি হয়তো কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কাজে যুক্ত বা আধ্যাত্মিক একজন মানুষ, এরকম কারোর সাথে আপনি হয়তো পরামর্শ করলেন সেই বিষয়ে যে আপনি কী সিদ্ধান্ত নেবেন, বা আপনি নিজে হয়তো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে আপনার কোনো ঝোঁক সৃষ্টি হলো, আপনি হয়তো সেই দিকে আপনি আগ্রহ নিয়ে হয়তো এগুলেন, বা সেটাতে আপনি কোনো ইন্টারেস্ট নিয়ে হয়তো কিছু কাজকর্ম শুরু করলেন, সেটা হতে পারে, বা আপনি হয়তো আপনার যারা গুরুজন স্থানীয় আছেন তাদের কাছ থেকে হয়তো পরামর্শ নিলেন, বা গুরুস্থানীয় যদি কেউ থাকেন
বা যার কথা আপনি খুব মান্য করে চলেন, বা যিনি হয়তো কোনো বড় প্রতিষ্ঠানে বড় পদে কাজ করেন, যার অনেক ক্ষমতা এবং অথরিটি আছে, কর্তৃত্ব আছে যার হাতে, এবং বিজ্ঞও বটে, তিনি জ্ঞানী বিজ্ঞ, তিনি অনেক কিছু জানেন, খুব জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ, এইরকম কোনো ব্যক্তির কাছে আপনি হয়তো গেলেন, তার পরামর্শ নিলেন, কিংবা আপনি নিজে ঈশ্বর বা স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়ান, ইনস্টিটিউশনাল রিলিজিয়ান আমি যাকে বলছি, একদম প্রথাগত যে আমাদের যে ধর্মটা আছে তার সহায়তা চাইলেন, বা তার শরণাপন্ন হলেন, বা ঈশ্বরের শরণাপন্ন হলেন, যে আপনার জীবনের খুব কঠিন দুরূহ কোনো পরিস্থিতি, যেটা একা আপনি ভেবে বা কাজ করে সলভ করতে পারছেন না, খুব কঠিন লাগছে, সেরকম কোনো বিষয় আপনি হয়তো কারোর কাছে, এরকম বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে গিয়ে পরামর্শ নিলেন, এটা হতে পারে। তৃতীয় কার্ড এসছে 3 অফ ওয়ান্ডস। এই যে, তো আপনি প্ল্যান করছেন আর কি, আমার যেটা মনে হচ্ছে আপনি ব্যস্ত, কেরিয়ার নিয়ে আপনি ব্যস্ত, এবং আপনি প্ল্যান করছেন যে কি করবেন এরপর। এছাড়া আপনি অপেক্ষা করছেন, কিছুর একটা জন্য আপনি অপেক্ষা করবেন। এই জুলাই মাসে এই যে ঘটনাগুলো ঘটবে, জাজমেন্ট এবং দ্য হাইরোফ্যান্টের থেকে যেটা মনে হচ্ছে যে আপনার খুব মেজর, খুব বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার জীবনে আপনি সেখানে আপনার একটা কাজকর্ম শুরু হবে আর কি। তো সেটা থেকে আপনি প্ল্যান করবেন যে কি করতে পারেন, ফিউচার প্ল্যানিংটা কি, সেটা জীবনে যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে, হয়তো বিয়ে কথা ভাবছেন সেটার প্ল্যানিং হতে পারে, বা কোনো কেরিয়ার বা আত্মীয় স্বজন কিংবা প্রপার্টি, বা জীবনে যে কোনো বিষয়েই হোক কী করবেন সেটা নিয়ে হয়তো ভাবছেন, সেটা হতে পারে। কিন্তু আপনি একটা ভাবনা চিন্তার মধ্যে থাকবেন এবং প্রপার প্ল্যান করে এগোবেন, কিছু হুট করে ফেলার আপনি আর চাইছেন না। এই যে 9 অফ ওয়ান্ডস, আগে অনেক ঝামেলা আপনার গেছে আমার মনে হচ্ছে, সেই রকমই কোনো পরিস্থিতি আবার নতুন করে সেখানে জট পড়ে আছে, সেটাকে আবার জট খোলার দিকে হয়তো আপনি এগোবার কথা ভাবছেন, সেরকম কোনো ঘটনা ঘটলো। তো 9 অফ ওয়ান্ডস, আপনার কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ইচ্ছা নেই, আপনি নিজেকে গার্ড করছেন, আপনি ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয়ে আছেন, এবং এইটার পরে কিন্তু একটা আবার লড়াই ঝামেলা, বা আপনাকে অনেক স্ট্রাগল করতে হলো, অনেক মানে ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হলো, সেটা কিন্তু হবে বলে আমার মনে হচ্ছে। তো জুলাই মাসটা একটা প্রিপারেশন টাইম, সামনে আপনার অনেক মানে ঘটনা আছে আর কি জীবনে। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনার বিয়ে, এই যে হাইরোফেন্ট এসেছে, তো আপনি হয় বিয়ের কথা ভাবছেন, বা আপনার হয়তো আপনার কাছে কোনো মানে অ্যারেঞ্জ ম্যারেজের হয়তো কোনো প্রস্তাব এসেছে, বা আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা ভাবছেন, এইরকম একটা কিছু হতে পারে। বা আপনি হয়তো অলরেডি বিবাহিত, সেক্ষেত্রে আপনার বিয়েতে আর কি কোনো অশান্তি হয়েছে, কিংবা কোনো কিছু আর কি সমস্যা আছে, যেটা নিয়ে হয়তো আপনি বিব্রত ছিলেন, সেটা আপাতত মানে চাপা পড়েই ছিল, ওপর দিয়ে চলে যাচ্ছিল কোনো রকমে অ্যাডজাস্ট করে, সেই ব্যাপারটা হয়তো আবার একটা মানে বিয়েতে কোনো সমস্যা হয়তো আপনি সম্মুখীন হলেন, বা সেটা নিয়ে আপনি হয়তো ম্যারেজ কাউন্সিলিংয়ের কাছে গেলেন, এটাও হতে পারে। সব মিলিয়ে আপনার জন্য একটু ডিফিকাল্ট টাইম সামনে আছে, জুলাই মাসটা একটুখানি ডিফিকাল্ট যাবে বলে আমার মনে হচ্ছে। যদি আমার রিডিং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনটি প্রেস করে সবসময় পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।